বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটুখানি চটজলদি একটু মিষ্টি বানানোর ইচ্ছে হলো। এখন কি করা যায়, ঘরে যা আছে তাই দিয়ে বানাবো। সেটা হচ্ছে, আমি এখানে নিয়েছি এক এক করে এই এক বাটি সুজি। আমি এই বাটির মাপ দেখাচ্ছি, যার যেরকম মাপ হবে। এক বাটি সুজি, চিনি নিয়েছি এক বাটি, ঘি নিয়েছি আন্দাজ করে যতটা লাগবে, দুধ নিয়েছি আমি 1 গ্লাস, লাগলে আর একটু দেওয়া যাবে, আর নিয়েছি সাদা তেল, আর নিয়েছি এই এক বাটি সুজির মাপে এই 1 চা চামচ ময়দা, আর একটু এলাচি, আর লাগলে পরে দুধ আর একটু দেবো। এবার আমি মূল রান্নাটা শুরু করছি। সেটাতে প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে আমি একটু জল দিয়ে নেব, এইটুকু একটুখানি, মানে 4-5 চামচ জল, একটা কমিয়ে দিয়ে এই জলের মধ্যে 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম। দিয়ে ওই দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা আমি একবার ফুটিয়ে রেখেছি। দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম। দুধটা একটু ফুটিয়ে রেখেছি বলে এর ভেতরে আমি ওই সুজিটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। দিয়ে এবার নাড়তে থাকবো। সিমে করে দিয়েছি, একেবারে মানে নিভু আছে। হ্যাঁ, এটাকে এবারে এরকম করে নাড়তে থাকবো। এই একদম কোনো দলা নেই, কোনো লাভ নেই। প্রথমে এরকম করে নিলাম, এরপরে একটু আঁচটা বাড়িয়ে আস্তে আস্তে এটাকে ঘন হতে দেব। একটু বাড়াচ্ছি, ওই মিডিয়াম টু লো, মাঝারি আঁচ একটু করে দিলাম। সমানে নাড়ব, যাতে মানে দলা না লেগে যায়। একটু ঘষে ঘষে করছি। আমি হাতা নিয়েছি, কেননা হাতাতে বেশ এটা চেপে 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 ঘোরানো যাবে। মানে যেটাকে আমরা বলি না যে আঠালো ভাব আর কি, সে আঠালো ভাবটা হয়ে আসবে। আমি এটা পুরোটাই দেখাচ্ছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটু দুধ দেবো। যে কোনো মানে ডেজার্টে মিষ্টি জিনিসে দুবার দুধ দিতে হয়। আগে একবার 1 গ্লাস দিয়েছিলাম, আর এই হাফ গ্লাস দিয়ে দিচ্ছি। এটা এবার একটু অল্প অল্প করে দেবো। এতে স্বাদটা ভীষণ ভালো হয়। আঠালো ভাবটা হয়ে আসছে, আবার একটু দেবো হাতায় করে করে। গ্যাসটাকে কমিয়ে রেখেছি। হ্যাঁ, মাঝারি, যাকে একদম নিচের দিকে, মিডিয়াম টু লো, যে সে লোটাতে রেখেছি। কি সুন্দর হয়ে যাচ্ছে না? এইভাবে এরকম করে করে রোগড়ে রোগড়ে, মানে দলিয়ে মথে মথে, যাকে আর কি বলে আর কি, সেই এরকম করে করে, সেই মিষ্টির দোকানে কিরকম বারকোশের মধ্যে, তারপরে ওদের যে বড় কড়াইটা থাকে ওর মধ্যে কিরকম এরকম করে করে ওরা বানায় না, ওইটা হচ্ছে একটা স্বাদ বাড়ে আর কি যে কোনো মিষ্টিতে। আগে তো দোকানে মিষ্টি কিভাবে বানানো হচ্ছে দেখা যেত, এখন তো সব দেখা যায় না। খুবই কম দোকান আছে যেখানে দেখা যায়, সব তো আলাদাভাবে তৈরি হয়। কিন্তু আগে আমরা দেখেছি তো, তখন দেখতাম এইভাবে রোগড়ে রোগড়ে এরকম করে করে মিষ্টির, যে কোনো মিষ্টি, ছানা হোক যাই হোক, সুজি হোক, এইভাবে
বানানো হচ্ছে আর কি। ছানাই আগে আর এসবের রান্না কোথায় হতো, ছানারই হতো সব। কড়াই থেকে উঠে আসছে, খুব শুকনো করে ফেলবো না, তাহলে আবার মাখতে গেলে ব্যাপারটা ভেঙে যাবে। এই যে করে আমি তো এমনি নর্মাল কড়াইতে করছি, যারা এতে করবেন ননস্টিকে করবেন তাদের তো কোনো ব্যাপার না, তাদের তো সুন্দর এমনি খুব তাড়াতাড়ি চলে আসবে উঠে। এই যে দলা হয়ে যাচ্ছে। এইবার আমি এই গ্যাসটা এখানে বন্ধ করছি, ঠিক আছে? করে আমি আর একটা জিনিস আরম্ভ করে দিচ্ছি। এখানে আমি একটা বাসন নিলাম, বাসনে আমি 1 কাপ, যেহেতু 1 কাপ সুজির 1 কাপ চিনি নিয়েছি। ওই বাটির 1 বাটি মেপে জল দিয়ে দিচ্ছি ভর্তি করে, দিয়ে ওটাকে এবার আমি ফুটতে দেব। এদিকে এটা ফুটবে, শিরাটা হবে, এটা ফুটতে দিলাম। 4টে ফেটিয়ে রাখা এরকম ফাটা এলাচ ওই শিরাটার মধ্যে আমি এই দিয়ে দিলাম। এবার এটা ভালো করে শিরাটা হোক। শিরাটাকে আমি একটু এই খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, ভালো করে চিনিটা মিশিয়ে দিচ্ছি। ওটা ফুটতে থাকুক। আচ্ছা, এই আমি একটা থালায় ওই সুজিটাকে নামিয়ে নিয়েছি। একটু আর একটু হাত ছাওয়া হবে, খুব ঠান্ডা হবে না, আর একটু হাত ছাওয়া হবে। এটাকে আমি আস্তে আস্তে মাখবো। মাখার সময় আমি এই 1 চামচ ময়দা দিয়ে দেবো, দিয়ে একটু এখন আগে আবার পরে একবার দেব, একটু ঘি দিয়ে দেবো, দিয়ে এবার আস্তে আস্তে এটাকে এরম করে করে, একটু গরম আছে, একটু আগে একটুখানি চামচ দিয়ে ঠেসে নিচ্ছি। একটু হাত ছাওয়া হলে আমি এটাকে হাতে করে মাখবো। ওখানে ঘি তারপর ময়দা সব দিয়ে একটু মেখে নিচ্ছি। ওদিকে কিন্তু শিরাটা আমি করতে বসিয়ে দিয়েছি। আপনারা প্লিজ পুরোটা দেখবেন, হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবেন, এটা আমার আপনাদের কাছে ভীষণভাবে অনুরোধ, বিনীত অনুরোধ, প্লিজ দেখবেন। এইসব মিষ্টি যখন হয়তো মিষ্টির দোকানে যাওয়ার সুযোগ হচ্ছে না, বা বাইরে কোনো রকম আনানোর ব্যবস্থা থাকছে না, ঘরের জিনিস দিয়ে চট করে একটুখানি বানিয়ে চটজলদি বেশ খাওয়া হয়ে গেল, তাই না? সর্বোপরি বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের তো এরকম বানিয়ে টানিয়ে দিলে যেমন হেলদি, তেমনি ঘরের জিনিস খাওয়ালাম, একটা মানসিক একটা আলাদা, মানে কি বলবো, ওটা মানসিক শান্তি, তৃপ্তি আর কি। বাইরের খাবার খেলো না, অথচ তাদের ভালোও লাগলো। আর এখন তো প্রত্যেকেরই স্বাস্থ্যের জন্য ঘরের খাবারের দিকে একটা ঝোঁক হয়েই গেছে আস্তে আস্তে। এইবার আমি এই দেখাচ্ছি, এত একটু ঠেসে নিলাম। এইবার এটাকে আমি একদম এইরকম করে একদম আটা মাখার মতন করে, একটু গরম, দেখুন আমার হাতে গরম লাগছে, তাও আমি একটু হাতে একটু নিজের হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, নিয়ে ভালো করে এখন ঠাসবো, ঠেসে একদম এটা মাখি, তলা থেকে সব তুলে নেব, নিয়ে এরকম করে করে মাখবো। গরম গরম অবস্থায় না মাখলে শেপটা ভালো আসে না। সুজি ঠেসে একদম এইরকম করে ফেলেছি, দেখা যাচ্ছে। এবার এর থেকে আমি শেপ বানাবো, যে কোনো শেপ বানানো যায়। তার আগে আমি এখানে কড়াইতে তেল দিয়ে ঘি দেব, পুরোটা ঘিয়ের রান্না, কিন্তু এটা আমি তেল থেকে ঘি মিশিয়ে দিচ্ছি। বেশ দরাজ হাতে একদম ভর্তি করে তেল দিলাম, যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেরকম দেবে। দিয়ে এর ভেতরে আমি ঘি দিয়ে দিচ্ছি খানিকটা, এই খানিকটা ঘি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা এদিকে গরম হবে, আর ওদিকে আমি ওই শেপটা আস্তে আস্তে বানাচ্ছি।
মধ্যে একটু ঘিয়ের পেঁচে নিয়ে নিই। চেপে চেপে কিন্তু গোল্লাটা করতে হবে। গোল্লাটার ফার্স্ট ব্যাপারই হচ্ছে গোল্লাটা এরকম একদম চেপে চেপে করতে হবে, যাতে কোথাও কোনো ফাটাফুটি না থাকে, তাহলে না ব্যাপারটা ফেটে যাবে, আর কিছুই না। একদম যখন করতে হবে গোল্লাটা এই রকম পরিষ্কারভাবে করতে হবে, বুঝতে পারছি? এই রকম একদম পরিষ্কার থাকবে, কোনো রকম এই যে ফাটলে আর সে কিছু না, সেটা ফেটে যাবে। আমি এরকম ছোট্ট ছোট্ট দোকানে পাওয়া যায় না নিকুতি, ওই রকম বানাচ্ছি। আমি এরকম আস্তে আস্তে করে সাজিয়ে নিই, ততক্ষণে তেলটাও গরম হয়ে যাবে। এরকম আমি দেখিয়ে দিচ্ছি বারে বারে, ভালো করে গোল্লা করে করে চেপে চেপে গোল্লা করে, এইবার যার যার সে যে যেমন খুশি বানাতে পারে। কিন্তু এটার ব্যাপারটা হচ্ছে গোল্লাটা যেন ভালো করে হয়, সেটা নাহলে ফেটে যাবে। একটু দু হাতের চাপ দিয়ে করলে কী হবে, যদি ফাটার থাকে তাহলে হাতের মধ্যে ফেটে যাবে, তারপরে আবার ওটাকে শেপটা ঠিক করে নেওয়া যাবে। ছোট ছোট নিকুতি মিষ্টি কিন্তু বড় সাইজেরও করা যায় চাইলে, সব রকমই হয়, গোল গোলও হয়, নানান শেপ, যে যেরকম শেপে চাইবে। এই হলো। আবার একটু বড় সাইজ করে একটু বড় সাইজের, ছোট বড় মিলিয়ে একটু বড় সাইজেরও করে দেওয়া যাবে, যে যেরকম চাইবে আর কি। আচ্ছা, সুন্দরভাবে এই সব কটা বানিয়ে নিলাম। এইবার আমি অল্প অল্প করে ভাজতে আরম্ভ করব। ঘি তেলের মিশ্রণটা রয়েছে, গরম করতে দিয়ে দিয়েছি তেল। এটা না পুরো ঘিয়ে ভাজতে হয়, দারুণ হয়। তাহলে রাজস্থানের দিকে গেলে ওরা কিন্তু পুরোটা ঘিয়ে ভাজে, ওই দিকটাতে পুরো বেলটাতে কি গন্ধ সব দোকানে। খুব আগুন গরম হবে না, তার আগেই ছেড়ে দেবো, হ্যাঁ, নাহলে বাদামি মানে পুরো ভেতরটা পুড়ে যাবে। অল্প অল্প করে ছাড়বো, অল্প অল্প ভাজলে মানে ভালো ভাজা হয় আর কি। ভেজে দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখেছি, খুব হাই ফ্লেম করিনি। এবার একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আবার কমিয়ে দেবো। আপনারা কিন্তু এটা বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে কেমন হলো। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব প্লিজ করবেন। আর কেমন হয়েছে জানাবেন, আপনাদের মতামত আমার কাছে খুব একটা মূল্য রাখে। ভালো মন্দ যা হবে তাই আমাকে জানাবেন। প্রথমে একটু গ্যাসটা বাড়িয়েছিলাম না, আবার একটু কমিয়ে দিলাম, আবার মিডিয়াম টু লো করে দিলাম, তাতে ভেতরটাও একটু ভালো করে ভাজা হয়। আচ্ছা, এক প্রস্থ ভাজা হয়ে গেছে, এই যে সুন্দর কালার ধরে গেছে। এবার আমি এটাকে শিরায় দিয়ে দেবো, মানে রসে।
আমি দিয়ে দিলাম, গরম রসে দিয়ে দেবো, দিয়ে আবার আমি ছেড়ে দিচ্ছি। এখন একটু গরম আছে তেল, আবার কমিয়ে দেবো, ছাড়ার সময় একটু গরমে দিলাম। দিয়ে এবারে কমিয়ে দিলাম। আমার ভাজার সমাপ্তির পথে, এই দুটো ভাজা হলেই হয়ে যাবে। এরপরে আমি একটা জিনিস করছি, সেটা দেখাচ্ছি। যেটা হচ্ছে, আমার এই মিষ্টি যখন হয়ে গেছে তখন, আচ্ছা আমি ভাজাটা আগে করে নিই, তারপর দেখাচ্ছি। আমি একটা জিনিস দেখলাম, আমার যে পরিমাণে মিষ্টিটা হয়েছে তাতে পুরো রসটা না টেনে নিয়েছে একদম, কিন্তু রসটা একটু মানে অরিজিনাল রসের মিষ্টি করলে রসটা একটু ওপরে থাকতে হয়, তাই তো। আমি তখন কি করলাম, আরও 1 কাপ চিনি, মানে ওই একই বাটির মাপের 1 বাটি চিনি আর একটু 1.5 বাটি জল দিয়ে, মানে মোট 2.5 বাটি জল আর 2 বাটি আর কি, বা 2 কাপ যার যা মেজারমেন্ট ওই রকম চিনি দিলাম, দিয়ে আবার একটু রস করতে দিয়ে দিয়েছি। এইবার আমি পুরোটা যে আমার আর দুটো আছে ভাজা হয়ে গেলে ওই রসটা আমি দিয়ে দেবো। এগুলো রান্না করতে করতে একটু নিজেদের টেকনিকে করে নিতে হবে, কারণ কি এই রসটা পুরোটা টেনে নিয়েছে, ওর ওপরে একটু না থাকলে ব্যাপারটা ঠিক ওই যে বলে না তার আসে না, সেই রকম আসবে না। তা আমি এরকম করেছি, এরকম রান্না করতে করতে খুঁটিনাটি কম বেশি নিজেদের বুদ্ধি করে নিতে হয়। আচ্ছা, এই মিষ্টির ওপর ছড়িয়ে দেবো বলে আমি এই কয়েকটা কাজু বাদামকে এই রকমভাবে গ্রেট করছি, একদমই এরকম উপর থেকে দেখতে ভালো লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই বড় দিকটা নিয়েছি গ্রেটারে, নাহলে হামানদিস্তাতেও গুঁড়ো করে নেওয়া যায়, কোনো ব্যাপার না। এরকমভাবে একটু গ্রেট করে নিচ্ছি। কীরকম লাগছে, গামলার মধ্যে রসের ভেতরে ভেজানো। এবার উপর থেকে স্প্রিঙ্কল করে একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি। খেতে ভালো, দেখতে ভালো, দুটোই। আমি কাজু বাদাম দিলাম, আপনারা চাইলে পেস্তা আলমন্ড কি যাবে, যদি যায় দিয়ে দেখতে পারেন। পেস্তা আর কাজু তো যাবে মিষ্টির সাথে, তাই না, এটা তো বহুল প্রচলিত, যায়। একটু ছড়িয়ে দিলাম। এখন তো বেশ গরম আছে, এটা এখন একটুখানি থাকবে, তারপরে দেখাচ্ছি। আচ্ছা এবার বলুন দেখতে কিরম লাগছে, রসটা কেন বানালাম, যারা নবিস তাদের কিন্তু বারে বারে বলছি যে দেখতে দেখতে যদি দেখা যায় যে এই ধরনের মিষ্টিতে রস টেনে নিয়েছে একদম তলায়, মানে প্রথম অবস্থাতেই, তাহলে আবার একটা রস বানিয়ে সুন্দর করে এরকম করে দিলে তবে কি হয়, ব্যাপারটা যখন বেশ একটা একটু ঠান্ডা মতন হয় তখন খুব ভালো ভেতর পর্যন্ত তুলতুলে নরম হয়ে যায়, আর ভালো মানে রসটা পুরো টানে, রসের কালারটাও কি সুন্দর এসেছে। এটা একটু ঠান্ডা হোক, মানে একটু টাইম যাক, তারপরে আবার এটা দেখাচ্ছি।